ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে টুসি। কোন গানটি শোনাবে? আজকে গাইব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের একটি বিখ্যাত গান ও বন্ধুরে প্রাণবন্ধুরে। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির স্যার এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ। ও বন্ধুরে প্রাণ বন্ধুরে গানটা আসলে আমাদের এত প্রিয়, আর গানটা তো গেয়েছেন আমাদের রুনা ম্যাম। তাই আমি প্রথমে ম্যামের কাছ থেকে শুনতে চাই, ম্যাম টুসির গান আপনার কেমন লাগলো? টুসিকে তো আগেই বলেছিলাম যে টুসি তুমি আমাকে করলে খুশি, আবারও খুশি করলে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ, ভবিষ্যতে আরো ভালো হবে। কিন্তু তোমার
ভয়েস কোয়ালিটি, টোনাল কোয়ালিটি এত সুন্দর যে আমি মনে করি যে তুমি যদি ঠিক মতন প্র্যাকটিস করো, রেয়াজ করো, সাধনা করো, তাহলে তুমি ফিল্মে চান্স পাবে গান গাওয়ার। God bless. থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। সামিনা ম্যাম, আমার খুবই প্রিয় একটা গান এটা। তো তুমি তো আজকে বরাবরের মতোই খুব সুন্দর করে গাইলে, খুব সুন্দর আছে, দারুণ দারুণ। থ্যাংক ইউ ম্যাম। বন্যা ম্যাম, টুসি, তোমার গলার টেক্সচারটা খুব সুন্দর, মানে খুব শ্রুতি মধুর, শুনে ভালো লাগে কানে। আর রেঞ্জও খুব ভালো, উপরে নিচে খুব সুন্দর খেলছে, ভালো। ধন্যবাদ। ডেফিনেটলি এবারে আলমগীর স্যারের কাছ থেকে শুনবো, তবে টুসির গান নিয়ে জানবার আগে আমি স্যার আপনার বেশ কয়েকটা ইন্টারভিউতে দেখেছি যে আপনি সময় পেলেই গান শোনেন, হয়তো সেটা চলার পথে অথবা অবসর সময়ে। কার গান আপনার সবচেয়ে বেশি পছন্দ এবং কী ধরনের গান শুনতে পছন্দ করেন সেটা একটু জানতে চাই। আমি সবচাইতে বেশি গান শুনি হেমন্ত মুখোপাধ্যায়, তারপর শুনি মোহাম্মদ রফি সাহেবের। এটা তো যখন তখন শোনা যায়, তবে ওর কিছু গান আছে আমি খুব বেশি শুনি, যেমন যখন থামবে কোলাহল, ওটা খুব শুনি। একটি উর্দু গান আছে, উনকি নজরোं से मोहब्बत का जो पैगाम मिला, ওটা খুব শুনি। আর চটুল গানগুলো তো চলতেই থাকে কানের কাছে, কোথায় কোথায় বাজে সেগুলা। কিন্তু বেসিক্যালি আমি হেমন্তদার একজন ডাই হার্ড ফ্যান, এখানে আর কোনো সে নাই। ওনার গান আমি প্রচণ্ড শুনি। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে বসে আড্ডা মারার, এবং উনি হারমোনিয়াম বাজিয়েছে, আমি 4 লাইন ওনাকে গান গেয়ে শুনিয়েছি, সেই দুঃসাহসও করেছি আমি। স্যার, কোন গানটা ছিল? গানটা ছিল আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসবো না ফিরে, আর আসবো না ফিরে কোনোদিন। আমরাও একটু সুরে সুরে শুনি। তোমরা এমন একটা দিনে ডেকেছো যে আমার শরীরটা ভালো নেই, গান গাইতে কষ্ট হচ্ছে। স্যার, খালি গলায় শুনি একটু। আমিও পথের মতন হারিয়ে যাব, আমিও নদীর মতন আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। আরে কি তোমরা চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছো না আমার গানের জন্য দাঁড়িয়েছো? স্যার, আমরা আপনাকে কখনো হারাতে চাই না, আমরা চাই এই হাস্যোজ্জ্বল মানুষটা সবসময় আমাদের সামনে ঠিক এভাবেই থাকুক। ধন্যবাদ স্যার। এবারে একটু জানি যে টুসির গান কেমন লাগলো, এটিও তো ম্যামের খুবই জনপ্রিয় একটি গান। তোমার ভয়েস কোয়ালিটি ইজ রিয়েলি গুড। থ্যাংক ইউ স্যার। মানে রুনা যেটা বলেছে, মানে কিছু ভয়েস থাকে, ভয়েসগুলো হলো প্লেব্যাক সিঙ্গারের ভয়েস, সেই ভয়েসটা তোমার আছে। তবে তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে বা সাধনা না করলে কিছু হয় না, কিচ্ছু হয় না। ছোট্ট একটা উদাহরণ দেই। আমি যখন প্রথম চলচ্চিত্রে এসেছি, ডাইরেক্টর ছিলেন আলমগীর কুমকুম সাহেব, আমারই নামে নাম, কিন্তু পরে একটি নাম ছিল কুমকুম, আলমগীর কুমকুম। উনি আমাকে ছবি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। কেন? বলে তুমি অভিনয় পারো কিন্তু তোমার উচ্চারণ ঠিক নয়। মনটা খারাপ হয়ে গেল। আবার সেই আশিস দার ফিরে এলো, আশিস কুমার লোহ। আমি আশিস দা, আমি তো বাদ হয়ে গেলাম।
তখন উনি বললেন তোমার হাতে 15 দিন সময় আছে, তুমি রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ পড়ো, প্রথম 2-3 পৃষ্ঠা, এবং ওটা উচ্চারণটা কারেক্ট করে করো, তারপর আসো। ওটা করে আমি যখন ফিরে গেলাম, আমি পাশ করলাম, আমি এখনো আছি। সাধনা করতেই হবে। থ্যাংক ইউ, তোমার ভয়েস কোয়ালিটি রিয়েলি গুড। ধন্যবাদ স্যার।